ভাইজানের সঙ্গে ভাইজান আমাদের দিকে আর চোখে তাকিয়ে বেরিয়ে চলে গেল, আমাদের সঙ্গে কোনো কথাই বললো না। না আমাদের চেনে না। ভাইজানের কাছে ইতিপূর্বে খবর ছিল যে ওখানে তৃণমূলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা এখানে 100 থেকে 200 ছেলে দাঁড়িয়েছিলাম। আমাদের কোনো রকম পরিকল্পনা ছিল না ভাইজান আসবে, আমরা এখানে কোনো রকম অশান্তি তৈরি করবো। ওরা যে বলছে যে ভাইজান আসছে, এর জন্য ওরা বলছে সুরক্ষা দিয়েছে বা এত লোক ওদের সঙ্গে এসছে। তো শুনুন, ওরা পরিকল্পনা প্রত্যেক মানুষকে পাড়ায় পাড়ায় গিয়ে বলেছে ভাইজান আসছে, আপনারা যাবেন। এগুলো বলেছে কেন বলেছে? এদেরকে বলে এসেছিল ওই লোকগুলো সব বলে ওদের পিছনে নিয়ে এরা সামনে একটা থেকে একটা স্লোগান দেবে ভাইজানকে গো ব্যাক। তার জন্য এরা কালো ফ্ল্যাগ রেডি করেছে ও প্লাস কিছু বোর্ড তৈরি করেছে, করে ওরা একটা ষড়যন্ত্র করে এক জায়গা হয়েছে। হওয়ার পরে আমার এখানে খবর আসে, আমি স্যাংশন আইসি থানায় বা আমাদের দলের মাধ্যম থেকে আমি জানাবার সাথে সাথে ওরা একটা স্টেপ নেয়, পুলিশকে ফোন করে, পুলিশ আবার এদেরকে ফোন করার পরে এরা আবার সঙ্গে সঙ্গে সব সাইড হয়ে যায়। গিয়ে একটা পরিকল্পনা করে আলোচনা করলো প্রধান মেম্বার সবাই মিলে যে কি করা যায়। দেখতে দেখতে দোকানে যাচ্ছে না, সার্বিক দিকে সর্বদিক থেকে আমাকে ওরা চাপার চেষ্টা করছে বা আমাকে দুনিয়ানে যাতে ও এখানে না বেশি কোনো আইসিএফের একটা করতে পারে। দেখছে আইসিএফের একটা বড় একটা সংগঠন, সেইভাবে কি করলো ওরা একটা আলোচনা যে আওতাতে কোনো দুর্বল জায়গা আছে কিনা। ছিল অবশ্যই, আমি অস্বীকার করছি না। দুর্বল জায়গাগুলো হলো এইটাই, ওদের সঙ্গে যে এত বছর আমি ছিলাম, আমার কিছু ফুটেজ আছে, আমার কিছু ভিডিও আছে ওদের কাছে, সে আমিও জানি কেন একসাথে চলতে গেলে 15 বছর থাকা মানে বেড়াতে গেছি, আমার এদিকে গেছে, আমার তো অর্থ নেই। ওই যে বলছে আমি তো ভিখারি বাচ্চা না, 5,000 টাকা মাসে দিত রাজুল সর্দার। কি বলবো আর বলার মধ্যে আমি যেহেতু খারাপ করছি না।